অর্পিতা হামিমের হানি ট্র্যাপ। হ্যাঁ, অর্পিতার সঙ্গেও পাকিস্তানের একেবারে সরাসরি যোগ। অর্পিতার সঙ্গে কথা হতো পাক হ্যান্ডলারদের। আবিদ জাট 333 হামাদ নামে দুই হ্যান্ডলারের সঙ্গে কথা। বিভিন্ন আপডেট তো আমরা আপনাদের দিচ্ছিলাম। এবার দেখাই জিমে জঙ্গি বুলেটের সঙ্গী। হামিম অর্পিতার জুটি যেমন গ্ল্যামারাস তেমনই টেক স্যাভিও। প্রেম থেকে জঙ্গি যোগ, সবই ভায়া সোশ্যাল মিডিয়া। পকেটে বিদেশের সিম, অ্যাকাউন্টে কি তাহলে পাকিস্তানের টাকা? রেনেসাঁ টাউনশিপের বিলাসবহুল জিম ছিল হামিমের বড় প্রিয়। যখন তাকে এটিএস পাকড়াও করে তখনও সে জিমে গা ঘামাচ্ছে। এই জেনারেশনের আর 10টা ছেলের সঙ্গে হামিম মন্ডলের তফাৎ করা মুশকিল। জিম সোশ্যাল মিডিয়ার জেনারেশনে হামিমের জঙ্গি সত্তা চট করে ধরা পড়বে না। গোয়েন্দাদের দাবি হামিম জঙ্গি জাল ছড়াতে চাইছিল সোশ্যাল মিডিয়া দিয়ে, প্রেমও ভায়া সোশ্যাল মিডিয়া। বাংলার হামিম অনেক বছর ধরে ইনস্টাগ্রামে অ্যাক্টিভ ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের অর্পিতা সরকারও। দুজনেই ফিটনেস ফ্রিক। কেউ যায় জিমে, কেউ চড়ে বুলেটে। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি কাছাকাছি আনে দুজনকে। বুলেটের গতিতে ঝড় তোলে প্রেম। আমরা যেটা পেয়েছি কি হামিম অর্পিতা সাথে লাস্ট অলমোস্ট 4 বছর ধরে ওর সঙ্গে ইন্টারাকশন আছে। ইনস্টাগ্রাম বেসড ইন্টারাকশন ছিল, তারপরে এরা দেখাও করতো, একরকম অ্যাফেয়ারই বলা যায়। আর তার মধ্যেই আমরা দেখলাম কি লাস্ট কয়েক মাস ধরে হি ওয়াজ অলসো ইনফ্লুয়েন্স, মানে অর্পিতাকে ইনফ্লুয়েন্স করে কিছুটা এই গ্যাংয়ের অ্যাক্টিভিটিস মধ্যেও ইনভলভ করার চেষ্টা করছিল। অর্পিতা সরকার ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেফতার। ওখানকারই মেয়ে। মাঝে মাঝে আত্মীয়দের সঙ্গে দেখা করতে বর্ধমানে আসতো, তখন হামিমের সঙ্গেও দেখা করত। পাওয়ার কাপল জঙ্গি নতুন জেনারেশনের। সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, ভার্চুয়াল জগতের অন্ধকার গলিপথ চেনে, তাই অপরাধের মিডিয়ামও ভার্চুয়াল। বেঙ্গল এসটিএফ এর দাবি ইনস্টাগ্রামে টেলিগ্রামে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ, পাকিস্তানের হ্যান্ডলারদের সঙ্গে সোশ্যাল মিডিয়াতেই যোগাযোগ, ব্রিটেন মেক্সিকোর সিম কার্ড ব্যবহার, এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে যোগাযোগ। গোয়েন্দাদের দাবি অর্পিতাকে ব্যবহার করে গুরুত্বপূর্ণ তথ্য জোগাড়ের চেষ্টা করছিল হামিম। রাজনৈতিক নেতাদের সঙ্গে অর্পিতার পরিচিতি তৈরি করে কাজ আদায়ের ছক কষেছিল এই জঙ্গি। একজন সিনিয়র পলিটিশিয়ান আছেন হাওড়ার, ওনাকে এক্সটর্ট করার এবং ওনার ছেলেরকে হানি ট্র্যাপ করে কিডন্যাপ করার একটা ছকের আছে, একটা প্ল্যানিং আছে। কোনো একটা অর্গানাইজেশন এর মধ্যে যুক্ত আছে। জুটির দুটি আপাতত পুলিশের জালে, স্ত্রী ঘরে, সঙ্গে আর কে খুঁজছেন গোয়েন্দারা। নিউজ 18 বাংলা। আরে হামিম অর্পিতা জঙ্গি যুগল, এদের ডার্ক ওয়েব যোগ। অবৈধ এলিমেন্ট এক্স অ্যাপ, হ্যাঁ এই অ্যাপ ব্যবহার হতো। অবৈধ অ্যাপেই হামিম অর্পিতা যোগাযোগ। কিন্তু কিভাবে তাদের এই যোগাযোগ চলতো, কিভাবে এলিমেন্ট এক্স মেসেজিং অ্যাপকে তারা কাজে লাগাতো, এসটিএফ কি দাবি করছে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, আরো বিস্তারিত এই বিষয়ে জানবো। রনক রয়েছে আমার সঙ্গে, রনকের কাছ থেকে জানতে পারবো। রনক, জঙ্গি যুগলের ডার্ক ওয়েব যোগ কিভাবে এই এলিমেন্ট এক্স অ্যাপ ব্যবহার হতো? এই অ্যাপ তো এমনিতেই অবৈধ। তাকে একেবারে 2023 সালে যখন কেন্দ্র সরকারের তরফ থেকে 14টি অ্যাপ ব্যান করার সিদ্ধান্ত নেওয়া হয়, তার মধ্যে অন্যতম এই অ্যাপটি ছিল এলিমেন্ট। এবং তখন গোয়েন্দা সূত্রে বলা হয়েছিল যে এই ধরনেরই 14টি অ্যাপ ব্যবহার করে জম্মু ও কাশ্মীরে এবং পাকিস্তানে বেশ কিছু জঙ্গি এবং জঙ্গি সংগঠন যারা অ্যাক্টিভ ভাবে এই অ্যাপগুলি ব্যবহার করেই কিন্তু এখানকার যারা রয়েছে তাদের স্লিপার সেলে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। এই কারণেই এই 14টি অ্যাপকে ব্যান করা হয়েছিল, যার মধ্যে অন্যতম এই এলিমেন্ট। এবং এসটিএফ সূত্রে আমরা জানতে পারছি এই অর্পিতা এবং হামিম মন্ডল তারা প্রতিদিন তাদের
তাদের যোগাযোগের মাধ্যম হিসাবে এই এলিমেন্টকে বেছে নিয়েছিলেন। তাদের যা যা কথোপকথন এই হ্যান্ডলারদের নির্দেশ অনুযায়ী প্রত্যেকটি কিন্তু তারা এই এলিমেন্ট অ্যাপের মাধ্যমেই করতেন। এবং শুধু তাই নয়, তোমায় জানিয়ে রাখবো যে তাদের কি টাস্ক করতে হবে, তাদের পরবর্তী অ্যাসাইনমেন্ট কি হবে, তার যে একটা ব্লু প্রিন্ট, সেই ব্লু প্রিন্ট নিয়েও কিন্তু আলোচনা এই অ্যাপের মাধ্যমেই তারা করতেন। ইতিমধ্যে সেই অ্যাপের যে চ্যাট ডিটেলস, সেই চ্যাট ডিটেলসও কিন্তু এসটিএফ এর তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। কারণ এই যে অ্যাপ অন্য দেশের ভিপিএন ইউজ করে কিন্তু এটা খুঁজতে হয়, এখনো পর্যন্ত কিন্তু ভারতে থাকাকালীন এই এলিমেন্ট অ্যাপ চালানো যায় না। সেই কারণেই যাতে কোনো রকম ভাবেই কোনো তদন্তকারী সংস্থা তাদেরকে ট্রেস করতে না পারে, এই কারণেই কিন্তু এই এলিমেন্ট এক্স অ্যাপকে তারা বেছে নিয়েছিলেন। এবং ওপর থেকে হ্যান্ডলারদের যা যা নির্দেশ আসতো, কাকে টার্গেট করতে হবে, কাকে ফাঁদে ফাঁসাতে হবে, সেই নির্দেশ অনুযায়ী তাদের প্রতিদিনের যে যোগাযোগের জায়গা সেটাই এলিমেন্টই ছিল। এবং তোমাকে জানিয়ে রাখবো যে কিভাবে তারা এই কাজটা করতো। গতকালই আমরা দেখিয়েছিলাম যে হানি ট্র্যাপ ব্যবহার করে প্রভাবশালী নেতা এবং তার ছেলে বা মন্ত্রীদেরকে ফাঁসানোর একটা চেষ্টা করা হতো। এই জায়গায় দাঁড়িয়ে অর্পিতার বিরুদ্ধে আরো একটি বিষয় সামনে আসছে। ইভেন্ট ম্যানেজমেন্ট এবং ফটোগ্রাফি সংস্থার তিনি একজন মালিক হিসেবে দাবি করে বা ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করার জন্য বিভিন্ন জায়গায় তিনি অ্যাপ্রোচ করতেন, তারপরই ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন প্রভাবশালী ব্যক্তিদের। গোটা বিষয়টি এবং এই ডার্ক ওয়েব যোগ গোটা বিষয়টি এসটিএফ এর তরফ থেকে ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে। বেশ, শুধুই অবৈধ এলিমেন্ট এক্স অ্যাপ নয়, ডিসকর্ড অ্যাপ, তার মাধ্যমে অর্পিতা হামিম কথা বলতো। অস্ত্র দিতে রাজি শেহজাদ, চ্যাটে জানায় হামিম। সূত্র অন্তত এমনটাই বলছে। অর্পিতাকে মেসেজে জানায় জঙ্গি হামিম। ভারতের একাধিক নেতা ভাট্টি গ্যাংয়ের টার্গেটে। সোশ্যাল মিডিয়ায় অর্পিতার একাধিক ফেক অ্যাকাউন্ট রয়েছে। হানি ট্র্যাপ করে টার্গেট করত জঙ্গি গোষ্ঠী। সূত্রের খবর, যা জানা যাচ্ছে, চক্রের মূল উদ্দেশ্য অস্ত্র জোগাড় আর অপহরণ, খুন। শুধু অবৈধ এলিমেন্ট এক্স অ্যাপ ব্যবহার করত হামিম অর্পিতা কথা বলার জন্য তা নয়, ব্যবহার করত ডিসকর্ড অ্যাপও, যেখানে অর্পিতা হামিমের মধ্যে কথা হতো, যেখানে সূত্র মারফত আমরা জানতে পারছি অস্ত্র দিতে যে রাজি শেহজাদ তা হামিম চ্যাটের মাধ্যমেই অর্পিতাকে জানিয়েছিল। অর্পিতাকে মেসেজে হামিম জানিয়েছিল ভারতের একাধিক নেতা ভাট্টি গ্যাংয়ের টার্গেটে। সূত্র মারফতে খবরও পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় অর্পিতার একাধিক ফেক অ্যাকাউন্ট রয়েছে। হানি ট্র্যাপ করে টার্গেট করত জঙ্গি গোষ্ঠী। চক্রের মূল উদ্দেশ্য কি ছিল? অস্ত্র জোগাড়, অপহরণ, খুন।